কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। বিহার বিধানসভা নির্বাচনে বিরোধী জোটের নাম হচ্ছে মহাগঠবন্ধন, কিন্তু সেই গাঁটে না আছে কোনো জোট, না আছে কোনো সমন্বয়। বারংবার সে কথা প্রমাণিত হচ্ছে। একটা আসন সমঝোতা কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো রাজনৈতিক দলের আসন সমঝোতা ঠিক করে হয়নি। এমনকি মনোনয়ন নিয়ে এমন পরিস্থিতি দাঁড়ালো যে বিহার বিধানসভা নির্বাচনে অন্তত দুটি আসনে কার্যত ওয়াকওভার পেয়ে যাচ্ছে শাসক জোট এনডিএ। সুগাউলি আসন, এই সুগাউলি আসনে আরজেডির পক্ষ থেকে ভিআইপির সঙ্গে যে আসন সমঝোতা হয়েছিল সেই রফা সূত্র অনুযায়ী তারা এক প্রার্থী, প্রাক্তন বিধায়ক শশীভূষণ সিং, তাকে প্রার্থী করেছিল। এবার এই শশীভূষণ সিং তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু এতদিন তিনি ছিলেন আরজেডির প্রার্থী, কিন্তু তাকেই ভিআইপি বিকাশশীল ইনসান পার্টির হয়ে তিনি এবার মনোনয়ন জমা দিয়েছেন। মুশকিলটা হচ্ছে যে এই সুগাউলি কেন্দ্র থেকে আরজেডির প্রার্থী হয়ে যদি তিনি মনোনয়ন জমা দিতেন তাহলে তার একজন গ্যারান্টার লাগতো, কিন্তু ভিআইপি বিহারের রেজিস্টার্ড দল নয়, ফলে সেক্ষেত্রে তার 10 জন গ্যারান্টার থাকার কথা, কিন্তু 10 জন গ্যারান্টার না দিয়ে তিনি একজন গ্যারান্টার দিয়েছেন, ফলে তার মনোনয়ন বাতিল হয়ে গিয়েছে। এবং অন্য দিক থেকে ওম প্রকাশ চৌধুরী ওই কেন্দ্রেই আরজেডির প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন, কিন্তু তার যে মনোনয়নপত্র সেখানে বেশ কয়েকটি জায়গায় শূন্য স্থান থেকে গিয়েছে। আর না থাকলেও আরজেডি দলীয় যে আসন রফার কথা মেনে আরজেডির পক্ষ থেকে ওম প্রকাশ চৌধুরীকে সমর্থন করার জায়গাতেও ছিল না। মোটমাট এই ওম প্রকাশ চৌধুরী হন বা শশীভূষণ সিং, সুগাউলি কেন্দ্র থেকে দুজনেরই মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে কমিশন। ফলে এই মুহূর্তে ওখানে মহাজোটের আর কেউ প্রার্থী নেই। এনডিএর বিরুদ্ধে জনসুরাজ পার্টি প্রশান্ত কিশোরের রয়েছে, আর বেশ কিছু নির্দল বা অন্যান্য ছোট দল রয়েছে। ফলে এই জায়গায় একটা আসন ওয়াকওভার পেল। একই রকমভাবে মাহানিয়া বিধানসভা আসন, সেই কেন্দ্রে আরজেডির পক্ষ থেকে আরজেডির টিকিট দেওয়া হয়েছিল শ্বেতা সুমনকে। এই শ্বেতা সুমন তিনি বিহারের নাকি ভোটারই নন, তিনি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা, যে কারণে তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে বিহার বিধানসভা নির্বাচনে 243টি আসনের মধ্যে 2টি আসনে কার্যত ওয়াকওভার পেয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট। ফলে এই 2টি আসনে এখন মহাগঠবন্ধনের পক্ষ থেকে নির্দল প্রার্থীকে খোঁজা হচ্ছে, যে কোন নির্দল প্রার্থীকে মহাগঠবন্ধনের একজন প্রার্থী হিসেবে ঘোষণা করে তাকে সমর্থন দেওয়া যায়, যাতে অন্তত মহাগঠবন্ধনের যে সমস্ত সমর্থক বা সাধারণ মানুষ যারা আরজেডি কংগ্রেসকে ভোট দিতে চান তারা যাতে ওই নির্দল প্রার্থীকে জয়যুক্ত করেন, অ্যাটলিস্ট এই প্রচারটা তারা করতে পারেন ভোটের আগে। এছাড়া আর কোনো উপায় নেই, এবং এখনো পর্যন্ত সেই নির্দল প্রার্থীটিকে সেটাও কিন্তু ঠিক করে উঠতে পারেনি এই মহাজোট। দেখা যাক 6 তারিখ আর 11 তারিখ ভোটের আগে আর কোন কোন নতুন ঘেঁটে ফেলা কন্ডিশন সামনে আনে এই মহাজোট বা মহাগঠবন্ধন, নাকি তার মধ্যে খানিকটা নিজেদের গুছিয়ে উঠতে পারে, সেদিকে আমাদের নজর থাকবে। সেই আপডেট আপনাদের দেব। দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।